উজবেকিস্তানের এগেনস্টে ক্রিস্টিয়ানো রোনালদোর করা অসাধারণ পারফরমেন্সের পর ডন কার্লো আনচেলত্তির বলা একটা কথা আমার অনেক বেশি মনে পড়তেছে। কার্লো আনচেলত্তি একসময় বলেছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো চাইতে ডেঞ্জারাস প্লেয়ার হচ্ছে সেই যে ক্রিস্টিয়ানো রোনালদো আগের ম্যাচটাতে গোল পায়নি। এবং আমরা দেখেছি বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর এগেনস্টে পর্তুগাল ড্র করেছে এবং ওই ম্যাচটাতে ক্রিস্টিয়ানো রোনালদো কোনোরকম গোল পায়নি। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লায়নেল মেসি প্রথম ম্যাচটাতে একটা হ্যাটট্রিক করে ফেলেছিল এবং এই জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে অনেক বেশি ক্রিটিসিজম হচ্ছিল এবং দুইটা জোকার তো সবসময় রেডিই থাকে যে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে কখন সমালোচনা করা যায়। থিয়েরি হেনরির ওপর যে পরিমাণ ট্রমা চালিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে ক্রিস্টিয়ানো রোনালদো, বর্তমানে সে এটা এখন পর্যন্ত বলতে পারেনি। অন্যদিকে সুইডেনকে 2014 বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বের করে দিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটট্রিক করার মাধ্যমে এবং এই ট্রমা থেকে বর্তমানে ইব্রাহিমোভিচ এখন পর্যন্ত বের হতে পারেনি এবং এই জন্য সুযোগ পাইলেই তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে টিজ করে এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনা করে এবং বর্তমানে এই ম্যাচটাতে ক্রিস্টিয়ানো রোনালদো দুইটা গোল করার মাধ্যমে আমার মনে হয় থিয়েরি হেনরি এবং জলাতান ইব্রাহিমোভিচের মুখ একদম বন্ধ করে দিয়েছে। যদি পরের ম্যাচে আবার ক্রিস্টিয়ানো রোনালদো খারাপ খেলে আবার দেখবেন এই দুইটা জোকার লাফালাফি শুরু করবে। তো এই ম্যাচটাতে শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো খেলেইনি, সে রেকর্ড করে ফেলেছে। রেকর্ডটা হলো এটাই যে সে একমাত্র প্লেয়ার হিসেবে টানা 6টা বিশ্বকাপে গোল করেছে। 2006 বিশ্বকাপে গোল করেছে, 2010-এ গোল করেছে, 2014, 2018, 2022 এবং বর্তমানে 2026 এবং সেই একমাত্র প্লেয়ার যার হাতে বর্তমানে এই রেকর্ডটা রয়েছে এবং সে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক প্লেয়ার হিসেবে ওয়ার্ল্ড কাপে গোল করে ফেলেছে। তো এর পাশাপাশি আরও একটা রেকর্ড সে করে ফেলেছে, সেটা হচ্ছে পর্তুগালের হয়ে সে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপে গোল করার রেকর্ডটা নিজের নামে করে ফেলেছে। এতদিন এই রেকর্ডটা ছিল এস্তেবায়োর আন্ডারে। তো বলা যায় যে ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচটাতে শুধুমাত্র খেলেইনি, সে পুরোপুরি রেকর্ড মেক করে ফেলেছে। তো এই ম্যাচটাতে শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো যে ভালো খেলেছে তা না, এই ম্যাচটাতে ইচ অ্যান্ড এভরি পর্তুগাল প্লেয়ার সবাই ভালো খেলেছে এবং সবাই অ্যাজ এ টিম হয়ে খেলেছে। এবং যারা বলতেছিল না যে ক্রিস্টিয়ানো রোনালদো এবং পর্তুগাল প্লেয়ারদের মধ্যে বনতেছিল না, জোয়াও নেভেজের সাথে বনতেছিল না, ব্রুনো ফার্নান্ডেজের সাথে বনতেছিল না, বর্তমানে আমার মনে হয় এই ম্যাচটা দেখার পর তাদের মুখ একদম বন্ধ হয়ে গিয়েছে। এই ম্যাচটাতে ব্রুনো ফার্নান্ডেজ শাইন করেছে, এই ম্যাচটাতে ক্রিস্টিয়ানো রোনালদো শাইন করেছে, এই ম্যাচটাতে নুনো মেন্ডেস শাইন করেছে, এই ম্যাচটাতে শাইন করেছে আবার সকল পর্তুগাল প্লেয়ার। এই ম্যাচটাতে রবার্তো মার্তিনেজের করা যে চেঞ্জটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে দুইজন প্রপার উইঙ্গারে নিয়ে নামা এবং রুবেন ডিয়াসকে খেলানো। আমরা সবাই জানি যে দুইজন উইঙ্গার দুই পাশ থেকে ক্রস দিলে বক্সের ভিতর ক্রিস্টিয়ানো রোনালদো কতটা তাণ্ডব চালাতে পারে এবং এই ম্যাচটাতে ক্রিস্টিয়ানো রোনালদো সেটাই করেছে। ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম যে গোলটা করেছে সেক্ষেত্রে জোয়াও ক্যানসেলোর করা একটা অসাধারণ ক্রস থেকে সে সিম্পল একটা ট্যাপ ইন করেছে এবং তার পাশাপাশি সে আরও একটা গোল করেছে যেখানে তাকে অ্যাসিস্ট করেছে ব্রুনো ফার্নান্ডেজ। অনেকে বলতেছিল যে ব্রুনো ফার্নান্ডেজ নাকি ক্রিস্টিয়ানো রোনালদোকে বল দেয় না। তো এই ম্যাচটাতে ব্রুনো ফার্নান্ডেজ এবং ক্রিস্টিয়ানো রোনালদোর কেমিস্ট্রি দেখার পর আমার মনে হয় তারা চুপ করে যাবে। অন্যদিকে আসতেছে নুনো মেন্ডিস। নুনো মেন্ডিস যে গোলটা করেছে সেই গোলটাতে অনেকে হয়তো ভেবেই বসেছিল যে এখানে ক্রিস্টিয়ানো রোনালদো শট নিবে, কারণ আমরা সবাই জানতাম যে ক্রিস্টিয়ানো রোনালদো সেট পিসগুলো নেয়। কিন্তু এই ম্যাচটাতে ক্রিস্টিয়ানো রোনালদো বুঝে গিয়েছে যে তার বর্তমানে সেট পিস নেওয়ার কোনো দরকারই নেই এবং নুনো মেন্ডিসের জন্য সে সেটা ছেড়ে দিয়েছে এবং সেখান থেকে নুনো মেন্ডিস অসাধারণ একটা গোল আদায় করে নিয়েছে। অন্যদিকে আরেকটা সেট পিসে দেখা গেল কি ক্রিস্টিয়ানো রোনালদো সেট পিস নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকলো এবং যখন সময় আসলো তখন সে দৌড় দিল এবং তার মাথার উপর দিয়ে অসাধারণ চিপ করে বল দিল ব্রুনো ফার্নান্ডেজ। যদিও সেটা উজবেকিস্তানের গোলকিপার অসাধারণ একটা ব্লকের মাধ্যমে আটকিয়ে দিয়েছে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক হওয়া থেকে সে তাকে বিরত রেখেছে। তো এই ম্যাচটাতে অসাধারণ খেলেছে সমস্ত পর্তুগালের টিম এবং বিশেষ করে জোয়াও ফেলিক্স এবং ক্রিস্টিয়ানো রোনালদোর কম্বিনেশন দেখে আমার মনে হচ্ছিল আমি যেন লায়নেল মেসি এবং রদ্রিগো ডিপলকে দেখতেছি। যেমন ইন্টার মিয়ামিতে লায়নেল মেসি এবং রদ্রিগো ডিপল একসাথে খেলার মাধ্যমে তাদের মধ্যে একটা কেমিস্ট্রি বন্ড হয়েছে এবং এই ম্যাচটাতে জোয়াও ফেলিক্স এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখার পর আমার এটাই মনে হচ্ছিল। তো আপনাদের কেমন লাগলো এই পর্তুগালের কম্বিনেশন, এই পর্তুগালের গোল এবং এই পর্তুগালের অসাধারণ ম্যাচটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।